তালাকের কাগজ হাতে পেয়েই নিভে গেল এক নবমুসলিম নারীর জীবন। একখণ্ড কাগজ, মাত্র একটি তালাকনামা, সেই কাগজেই যেন শেষ করে দিল এক নারীর হাসি, ভালোবাসা আর জীবনের সব স্বপ্ন। ফরিদপুরের বলমারীতে স্বামীর পাঠানো তালাকের কাগজ হাতে পেয়ে আত্মহত্যা করেছে নবমুসলিম নারী সুমনা শক্তি। ৩ বছর আগে স্বামী রবিউল ইসলাম অন্য এক নারীকে নিয়ে পালিয়ে যান, কিন্তু ৬ বছরের সন্তানকে নিয়ে একা থেকে শক্তি জীবনের সঙ্গে লড়ে গেছেন। পৌরসভার উত্তর শিবপুর এলাকায় স্বামীর বাড়িতেই বসবাস করতেন তিনি। স্থানীয় পুষ্টি ক্লিনিকে সিনিয়র নার্স হিসেবে চাকরি করতেন। মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতেন নিজের পরিশ্রমে। বুধবার ১৫ অক্টোবর দুপুরে কর্মস্থলে থাকাকালীন ডাকযোগে আসে স্বামীর পাঠানো তালাকনামা। চিঠিটা হাতে পেয়েই কান্নায় ভেঙে পড়েন সুমনা। বিকেলে ক্লিনিক থেকে বের হয়ে যান আর রাত গভীরে নিজের কক্ষের ঘরের আড়ায় গলায় ফাঁস দেন তিনি। ওই দিন রাত ১২টার দিকে তার ছেলে ঝুলন্ত অবস্থায় তার মাকে দেখে চিৎকার দেন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে তার ঝুলন্ত দেহ দেখে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী পুতুল সরকার কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার সহকারী ছিল, আমার সিনিয়র ছিল, উনি খুব ভালো ছিল। উনি কালকে এই টাইমে যখন ডিভোর্স লেটারটা পাচ্ছি তখন খুব হতাশ হয়ে গেছে এবং অনেক পাগলের মতো হয়ে গেছে। পরে আমি ওনার পিছন পিছন ধরে আসলাম, আপু কি হয়েছে কিছু বললো না। উনি চলে গেল সরাসরি বাজারে, বলে যে আসতেছে, আপনি যান। আমি বললাম আপু আসেন, আমরা এক জায়গায় বসি, একটু কথা টথা বলি, কি হয়েছে আপনার। উনি টেকনিশিয়ান ছিল আমাদের ক্লিনিকে, খুবই ভালো ছিল, সিনিয়র নার্স ছিল, অনেক ভালো ছিল, অনেক সব কাজে খুব দক্ষতা ছিল ওনার। অনেক ধৈর্য ধরছে, অনেক ই করছে টেরে পর্যন্ত। এখন লাস্টে আর উনি নিজেকে আর মানাতে পারেনি, চলে গেছে। না তো শরীর ফিরিয়ে দিচ্ছে। অনেক ভালো ছিল, মন মানসিকতা ভালো ছিল। আমাদের সাথে এরকম কোনো ওনার বাড়ি কোনো শেয়ার কোনো কিছু করেনি। আমরা এই মাত্রই জানতে পারছি আর কি, কালকে ঘটনা থেকে জানতে পারতেছি যে এই সমস্যা। উনি কোনো সময় কারোর কাছে কোনো কিছু বলতো না, নিজের স্বামীর কথা কি বলবি আর। নিহতের ভাসুর আজম শেখ বলেন, রবিউল এই বিয়ে করার পরে ঘর সংসার করে হলো ১৫-১৬ বছর। তারপরে হিন্দুর মেয়ে, পরে মুসলিম হয়ে ঘর সংসার করে। ঘর সংসার করার পরে আবার এই যে বছর ৩-৪ হলো আর একটা মেয়েকে বিয়ে করে, আর এক ঘরের মেয়ে বাইর করে বিয়ে করলি পরা। তারপরে তারে চাপ দেওয়া হলো যে ওই মেয়ে ছেড়ে দিয়ে ছাড়াছাড়ি হলো না। পরে ওরে আমরা পারিবারিক ভাবে প্রেশার দিলাম, ও পলাতক হয়ে গেল। ওই বউ নিয়ে চলে গেলে তা ৩ বছর ৩.৫ বছর দ্বিতীয় বিয়ে করার পরে প্রেশার দেওয়ার পরে ও ঢাকা চলে গেল। আবার বাড়ি আসলো, বাড়ি এসে তারপরে ওই যে ওখানে ভাড়া থাকে কলেজের ওই পশ্চিম পাশে ভাড়া থাকলি। ওই তারপরে ওর বোন তামিমের নামে জমি লিখে দিয়ে আমার আব্বা ওই রবিউলের জমি মাধ্যমে কি ১০% জমি লিখে দেয়। জমি লিখে দিলি তামিমের নামেও দেয় হলো ৬%। সেই ৬%রে আবার এটা ওর বাপ রবিউল ও গার্জিয়ান হিসেবে দিয়েছিল, আবার গার্জিয়ান হিসেবে ওই ছোট যে মহিলা নিয়ে করছে সেই মহিলার নামে আবার দিয়েছে। এই যন্ত্রণা। আবার ডিভোর্স লেটার পাঠাই দিছে, এই যন্ত্রণা। কালকে পাঠাইছে। এই যন্ত্রণা এই সহ্য করে দিন ভরে রয়েছে রাত ভরে আমার বউ যা এরা বুঝাবুঝি করছে, কিছু করবো না। তারপরে ওরে কইছে কি যে তামিম তুই থাকিস, আমার বউরে কইছে তামিম রে দেখেন, হ্যাঁ ভাত খাবার কাছে খাই নাই। ওর পরে ওর আম্মু রে কইছে কি আম্মু তুমি মইরো না, তুমি আর দ্বিতীয় বিয়ে করো না, আমি তোমারে বড় হয়ে কামাইরে খাওয়াবো। হ্যাঁ, তারপর এই অবস্থায় রয়েছে। রাত ১২টার দিক ও কাছে কি যে আম্মু আম্মু নাই। পরে ওই রুমির ভিতরে ও যায় দেখে কি যে ও ঝুলতেছে, ও উঁচি করছে, পারে নাই। তারপরে আমার বোন রে ডাক দিছে, বোন আবার হাম্মা কান দিছে, কান্দা শুনে আমি উঠছি আর সকলে উঠলি পরে আমার বড় ভাই, তারপরে ওই যে ওই মক্কা ক্লিনিকের ছিল আব্দুল্লাহ, আরো লোকজন পাশে লাইছিল, আথা সিং করে তারপরে হাসপাতালে নিয়ে যায়, ডেড বডি ঘোষণা করে। এই হলো কাহিনী। তারপরে বাপের কয়টার দিকে রাত ১২টা ১২:৩০ দিকে আনুমানিক। তারপরে তার বাপের স্টেটমেন্ট নেওয়া হলো থানায়, পুলিশ ওর সামনে। সে বলছে কি যে
মুসলিমের ঘরে যেহেতু সে চলে গেছে, আমাকে মেয়ে আর নাই, আগের থেকে আর এখন তো নাই, আমার এই বউ দুঃখ নাই, এখন মুসলমান হয়ে গেছে যেহেতু আপনারা পুলিশের কাছ থেকে নিয়ে মাটি মুটি দিয়ে ফেলেন গে। এই যার ফলে আমরা এই যে পোস্টমর্টমে নেবে লোক রুগী, তারপরে আমরা এই যে থানায় সপর্দ করে আইছি, থানার থেকে পোস্টমর্টমে পাঠাবে। এখন পুষ্টি ক্লিনিকের মালিক সাকাওয়াত হোসেন বলেন, আমি এখান মানে আমি বাসার থেকে ক্লিনিকের দিকে ঢুকতেছি, তখন আনুমানিক 12টা 12:30 বাজে। পিয়ন পরিচিত, তো উনি আমার এসে বলতেছে যে ভাই সুমনা নামের কোনো কোর্টের সিটি আমরা দেখলাম না। ও করছে কি, ফরিদপুর এক ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তালাক দিয়ে ওই সিটিটা হাতে নেছে, হাতে নিয়ে কয়েকদিন লেনদি করে ফিরে ফরিদপুর যে পোস্ট অফিসের মাধ্যমে সিটিটা রেজিস্ট্রি করে পাঠাইছে ফরিদপুর পোস্ট অফিসের থেকে। না আমি বললাম, আমি আবার বলতেছি ও মানে ওই সিটিতে পাইয়ে খুব কান্নাকাটি করতেছে, মানে আমার ডিভোর্সের সিটি। আমি বললাম ডিভোর্সের সিটি নিতে কোর্টেতে আসবে, সে দিয়ে কোর্টেতে আসবে না। ওই সিটিটা খুলে দেখলো, রিসিভ করে খুলে দিয়েছে আসলে ডিভোর্সের সিটিটা নিয়ে ওরা অনেক, আমার অন্যান্য সিস্টার যারা আছে, আয়া যারা আছে, ওরা ক্লিনিকে দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করছে যে সীমানা বসেন, এর তো একটা ফয়সলা অবশ্যই আছে। তাও দেরি করলো না, দেরি না করে চলে যাওয়ার পরে ওই যে তারপরে বাসা থেকে বের হয়ে নিয়ে আমি রাত 1টার সময় আর কি, পরে ওই ছেলেটা বলে যায় দেখি তোর মা রুমে নাই। ছেলেটা এতটুকু 7-8 বছর বয়স। পরে ওর ফুফো টুফো ওগুলো ডাকি নিয়ে কাছে মা আম্মু গেলো কোন জায়গায়, এসে দেখি যে গলায় ফাঁস নিয়ে ঝুলতেছে। পরে হাসপাতালের থেকে আমাকে ফোন দিয়েছে যে আপনার সিস্টারের তো গলায় দড়ি নিয়ে মারা গেছে। এটা এতটুকু আমি জানি। এটা বোঝেন না ভাই, এটা তারা তো লালন পালনই করছি আমরা, এই জিনিসটা বোঝেন না। আমি একটা কর্মচারী, যদি আপনি একটা গরু যদি 3 বছর পালতে গেলে বিক্রি করতে গেলে চোখের দিয়ে পানি আসবে। আর ওরে তো আমি কি বলছি যে আমি নিজে হাতে কাজ শিখেছি। আর এ জায়গা তো আপনারা এসে সবাই দেখছেন যে সে কতখানি কাজে, মানে আমি তো বলছি যে আমার ক্লিনিকের মানে অর্ধেক অঙ্গ ভেঙে গেছে। এ বিষয়ে বলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একজন পরিশ্রমী মা, যিনি সন্তান ও সম্মানের জন্য লড়ে যাচ্ছিলেন, একটি তালাকনামা তার জীবন কেড়ে নিল। তবে স্বামী রবিউল শেখ তার নতুন স্ত্রীকে নিয়ে পালিয়েছে, এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সুমনা শুক্তির মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো উত্তর শিবপুর এলাকায়। আরবিটি নিউজ, বলমারী, ফরিদপুর।